হরে কৃষ্ণ, রাধে রাধে। সো আবার আজকে চলে এসেছি গীতার ক্লাস নিয়ে ডেফিনেটলি। তো তোমরা যারা যারা নবম অধ্যায় অব্দি গীতার ক্লাস দেখেছো তাদের বলছি না, বাট যারা দেখোনি তাদেরকে বলবো আমার এই গীতার ক্লাসগুলো কিন্তু প্লে লিস্ট করা আছে, ঠিক আছে? তোমরা যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি প্লে লিস্টটা একটু চেক করো, না হলে এর আগে নবম অধ্যায় তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? নটা অধ্যায় অলরেডি কিন্তু আমার ক্লাস করানো হয়ে গেছে। সো আজকে আমরা দশম অধ্যায়টা ক্লাস করবো এবং আমি চেষ্টা করবো যতটা স্পিডে ভিডিওটাকে করানো যায়, কারণ তোমরা অনেকে অধৈর্য হয়ে পড়ো নিশ্চয়ই। যারা অধৈর্য হয় পড়ান না তারা পড়বে না, বিকজ তারা আরও বেশি করে শুনতে চাইবে, 1-1.5 ঘন্টার ক্লাসগুলো তারা দেখতে চাইবে। তো আমি চেষ্টা করি যাতে একটু স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করা যায়। আমাদের দশম অধ্যায়ের নাম হচ্ছে, একটু তারা একটা শ্লোক আছে বলে দিচ্ছি। দশম অধ্যায় যেটা, সেটার নাম হচ্ছে বিভূতি যোগ। এটা শ্লোক আছে 42টা শ্লোক আছে, ঠিক আছে? দশম অধ্যায় বিভূতি যোগ। উল্টো লেখাটা দেখা যাবে, কিছু করার নেই। যাদের কাছে বই আছে তারা তো ভালো, আর যাদের কাছে বই নেই আমার ক্লাস শোনো। সো বেশি লেট না করে চলো যে ভিডিওটাকে স্টার্ট করা যাক। শ্লোক 1। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তথ্য বলছি। মানে এতক্ষণ ধরে এতগুলো অধ্যায়তে উনি যতগুলো শ্লোক বলে এসছেন, ঠিক আছে, উনি চান যে অর্জুনকে আরো বেশি করে এইসব বিষয়ে ওনার জ্ঞানের বাণী প্রচার করতে। আর এখানে আবারও বলে রাখি, অর্জুন মানে হচ্ছে সাধারণ মানুষ, সুতরাং যত বেশি সাধারণ মানুষের কাছে ওনার এই বিষয়গুলো নিয়ে উনি চর্চা করবেন, ততই আমাদের পক্ষে জানতে বেশি সুবিধা হবে, ঠিক আছে? এখানে লেখাই আছে, পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই বাড়ে। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি বৃদ্ধি হয়, ঠিক আছে? যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উৎকৃত, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারে, অন্যরা সেটা পারে না। মানে আমাদেরও উচিত যে শুদ্ধ ভক্তদের কাছ থেকে ওনার এই বাণী জানা, ঠিক আছে? সরি, একটু ডিস্ট্র্যাক্ট হলো, কারণ চুলটা একটু কিরকম লাগছিল তাই। আচ্ছা ঠিক আছে, চলো। সো এটাই হচ্ছে মানে ওনার কথা, ওনার মুখ থেকে যত আমরা শুনতে পারবো, আমাদের মধ্যে ভক্তি তত আরো বেশি বৃদ্ধি পাবে। শ্লোক হচ্ছে 2। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বত্রভাবে আমি দেবতা এবং মহর্ষিদের আদি কারণ। মানে কি বলেছে, এটা ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস, ঠিক আছে? ওনার থেকেই কিন্তু দেবদেবীদের সৃষ্টি, বিভিন্ন ঋষি, মহাঋষি, মুনি, এদের সৃষ্টি। শ্লোক হচ্ছে 3। যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানে, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। মানে কি বলেছে, জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা, ঠিক আছে? বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করে, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা জড়জগতে যারা রয়েছি, আমরা মৃত্যু হবে, আবার অন্য দেহে আসবো, কিন্তু ভগবানের তো সেই জিনিসটা হয় না। ভগবান তো আবির্ভাব করে, তাই না? এমনকি তিনি যখন জড়জগতে অবতরণ হয়, তখনও তিনি তার অপরিবর্তিত অজরূপে অবতরণ করেন। একদম তিনি মানে অবতরণ হচ্ছে, আবর্তিত হচ্ছে বিভিন্ন বিভিন্ন অবতার রূপে। তার জন্মও নেই, মৃত্যুও নেই ভগবানের, ঠিক আছে? পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্ম থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমে তাকে জানা যায়, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আচ্ছা, শ্লোক হচ্ছে 4 থেকে 5। কি বলেছে? আচ্ছা, এটা একটু বড় আছে। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনোসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয়, অভয়, হিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন হয়েছে। মানে আমাদের মতো জীবদের বা পশু পাখি, সমস্ত জীবদের যে যে গুণগুলো রয়েছে, সেটা ভালো গুণই হোক কি মন্দ গুণই হোক, সবকিছুই শ্রীকৃষ্ণ দেবের থেকে সৃষ্টি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে শ্লোক 6।
সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত 4 জন মহান ঋষি ও 14 মনু সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। মানে যেটা বলেছিলাম, ব্রহ্মা মানে প্রথম জীব ব্রহ্মা, তাকে সৃষ্টি করেছেন শ্রীকৃষ্ণদেব, তার নাভি থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ঠিক আছে, এরপরে ওই ব্রহ্মা থেকে কিন্তু আস্তে 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 সমস্ত মানুষ জীবনের সৃষ্টি হয়েছে। শ্লোক হচ্ছে 7। যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে কি বলেছে, শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তার পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়, কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে ঐকাধিক ভক্তি সহকারে তার সেবা সুদৃঢ় নিযুক্ত হওয়া যায়। একদমই তাই। শ্লোক হচ্ছে 8। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার রচনা করে। তাহলে এখানে এটাই বলেছে যে, এখানে দেখো, এখানে কিন্তু স্পষ্টভাবে মানে ব্রহ্মার সৃষ্টি আমরা জেনে নিয়েছি, শ্রীকৃষ্ণের থেকে কিন্তু ব্রহ্মা এবং শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। ঠিক আছে, আদি সমস্ত দেবদেবী বলো, আমি আগে কনসেপ্ট ক্লিয়ার করেছি দেবদেবী এবং ঈশ্বরের মধ্যে যে পার্থক্যটা। তো বিভিন্ন দেবদেবী ঈশ্বর থেকে সৃষ্টি, এবং ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু আমরা যাদের বলি, তো ব্রহ্মাও কিন্তু শ্রীকৃষ্ণদেবের থেকেই এসছে, বিষ্ণুর নাভি থেকে ওনার সৃষ্টি হয়েছে। তেমনি বেদে কি বলেছে, এখানে কিন্তু এগুলো আমার কথা না, বেদে কিন্তু লেখা রয়েছে সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। একদম সৃষ্টি, সবকিছু সৃষ্টির মূলেই ছিলেন নারায়ণ। তখন ব্রহ্মা ছিলেন না, শিবও ছিলেন না, অগ্নি ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র সূর্য কিছু ছিল না। ঠিক আছে, শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এভাবে বেদে বলা হয়েছে ব্রহ্মা এবং শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানই সকলের আরাধ্য। শিবেরও জন্ম হয়েছে ভগবানের ললাট থেকে। এটা কি তোমরা কেউ জানতে? একদমই নিশ্চয়ই জানতে না। এই জন্য কি করতে হবে? গীতা পাঠ করতে হবে, না হলে এখানে লেখা যে বাণীগুলো আছে সেগুলো আমরা জানবো কি করে? এতদিন আমরা জানতাম স্বর্গলোক এবং মোক্ষযোগ, বা স্বর্গলোক এবং গোলক হয়তো একই জিনিস, কিন্তু গোলক আলাদা, স্বর্গলোক আলাদা, দেবদেবী আলাদা, ভগবান আলাদা। শিবের সৃষ্টি পর্যন্ত হয়েছে শ্রীকৃষ্ণদেবের ললাট থেকে, এটাও আমরা জানতাম না, এটাও জানা হয়ে গেল। তার জন্য পড়তে হবে গীতা। শ্লোক হচ্ছে 9। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকে। একদমই একজন শুদ্ধ ভক্তের তো এটাই লক্ষ্য হওয়া উচিত, তাই না? যে 24 ঘন্টা সে শুধুমাত্র ভগবানের লীলার কথা নিয়েই সবার সাথে আলোচনা করবে, তার গুণাবলী নিয়ে কথা বলবে, ভক্তের সাথে গভীর আনন্দের সাথে সেগুলো স্প্রেড করবে সবার মধ্যে, এটাই তো উচিত। শ্লোক হচ্ছে 10। যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকে, আমি তাদের শুদ্ধ জ্ঞান জড়িত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। একদম, মানে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত লাভ করা যায়। আমাদের সকলেরই জানা উচিত যে শ্রীকৃষ্ণের পরম লক্ষ্য, সেই লক্ষ্য জানলে, ঠিক আছে, সেই মার্গে ধীরে ধীরে অগ্রসর হওয়া যায়। অর্থাৎ ভক্তিযোগে শ্রীকৃষ্ণের জন্য কর্ম করাই তার একমাত্র লক্ষ্য। আচ্ছা, তাহলে কি বলেছে? ভক্তিযোগে শ্রীকৃষ্ণের জন্য কর্ম করাই কিন্তু একমাত্র লক্ষ্য। এটা ভগবান প্রথম থেকেই বলে এসছে, এত দূর অব্দি যারা তোমরা গীতার ক্লাস দেখেছো তারা জানো। শ্লোক হচ্ছে 11। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। মানে কি বলেছে? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল। ঠিক আছে, যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করে, তারা যদি পর্যাপ্ত শিক্ষা ও পর্যাপ্ত বৈদিক জ্ঞান বিহীন হন, তবুও তিনি তাদের সাহায্য করেন। এই শ্লোকটিতে এটাই বলা হয়েছে যে অনেকের মধ্যেই হয়তো বৈদিক এই পড়াশোনাগুলো করা সম্ভব না, অনেকে হয়তো মূর্খ হতে পারে, যাদের পক্ষে পড়াশোনার ক্ষমতা নেই, যারা এগুলো পড়ার মতো সেই জ্ঞান নেই, অজ্ঞানজনিত অন্ধকারে যারা নাশ, তাদেরকেও ভগবান কিন্তু সাহায্য করে যদি তারা ভক্তি সহকারে ভগবান নিয়ে নাম জপ করে, তাকে প্রার্থনা করে। আচ্ছা, শ্লোক হচ্ছে 12 থেকে 13। অর্জুন বললেন, এবারে অর্জুন কি বলছে সেটা শোনো।
তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। তুমি নিত্য দিব্য আদিদেব, অজ ও বিভু। দেবশ্রী নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেকেও এখন তা বলছো। মানে কি বলেছে, ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন, সে কথাও কিন্তু বেদে লেখা আছে। এমন না যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বলে মনে করেন না। ঠিক আছে, ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এগুলো কিন্তু সব বেদেই লেখা রয়েছে। কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে জানতে পারবো এবং এই জড় জগৎ থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করতে পারবো। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপকর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যান। এখানে এটাই বলেছে, শ্রীকৃষ্ণদেবের সাথে তো অর্জুনের সেই একটা সখার সম্পর্ক, একটা বন্ধু সুলভ সম্পর্ক, তাতেও কিন্তু উনি শুধু বন্ধু হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য বা ওই জিনিসটা করেনি, তার কিন্তু পরম একটা শ্রদ্ধা রয়েছে অর্জুনের শ্রীকৃষ্ণের প্রতি। ঠিক আছে, সেই শ্রদ্ধা ভক্তিটা কিন্তু প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের মধ্যে থাকা উচিত। শ্রদ্ধা ভক্তি অনুসারে ভগবানকে ডাকলে উনি এমনি তোমার ডাকে সাড়া দেন। শ্লোক হচ্ছে 14। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বত্রভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। মানে অর্জুন এখানে দৃঢ়ভাবে বলেছে যে সমস্ত নাস্তিক মানুষজন আছে তারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেবতাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা সম্ভব না। ভগবানের কৃপার ফলে একমাত্র অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ কি। ঠিক আছে, অন্যান্যরা যেখানে যুদ্ধ করতে এসছে, ঠিক আছে, সেখানে শকুনি বলো, বিশ্ব বলো, দুর্যোধনের টোটাল সবাই কেউ কিন্তু ওনাকে চিনতে পারেনি। তারা ভেবেছে উনি একজন শক্তিশালী শুধু মানুষ, তার অনেক পাওয়ার, তার অনেক বুদ্ধি, সে রাজনীতিবিদ এবং কিছু একটা করে হয়তো যুদ্ধ জয় করবে, কিন্তু সে আসলে কি জিনিস সেটা ভগবানের কৃপা অর্জুনের ওপরে ছিল এবং পঞ্চপাণ্ডবদের ওপর ছিল বলেই তারা কিন্তু শ্রীকৃষ্ণকে উপলব্ধি করেছেন। সবার প্রথম অর্জুন, তারপর সেখান থেকে সবাই ওনাকে উপলব্ধি করেছেন। আজকে তো সেটাই হচ্ছে, অর্জুনের মাধ্যমেই তো কলিযুগে আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারছি। একদমই তাই, অর্জুনকে এই মানে জ্ঞান প্রদান করার ফলেই তো আমরা আলটিমেটলি আমরাও জানতে পারছি, তাই না? নাহলে তো সেটা আমরাও তো গীতাও আসতো না, আমরা জানতেও পারতাম না। শ্লোক হচ্ছে 15। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিচ্ছত্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। মানে কি বলছে, অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। নাস্তিক বা অসুর সম্পন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। তাই আমাদের উচিত এই গীতা পাঠে অর্জুনকে যেভাবে উনি যা যা উপদেশ দিয়েছে সেগুলো ফলো করে চলা। শ্লোক হচ্ছে 16। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্রাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। মানে কি বলেছে, শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ভগবানের সম্বন্ধে তার মনে কোনো সংশয় নেই। ঠিক আছে, তবুও তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ মানুষেরা পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপী তিনি প্রতি আগ্রহী। তাই অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেছেন তার বিবিধ শক্তির মাধ্যমে সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে অর্জুন সাধারণ মানুষের হয়ে শ্রীকৃষ্ণের কাছে এই প্রশ্নগুলো করেছে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 17। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব? কি কি প্রশ্ন করেছে সেগুলো শুনে নাও। এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? এই কোয়েশ্চেনগুলো কিন্তু অর্জুন সাধারণ মানুষ হিসেবে ভগবানের কাছে জিজ্ঞেস করেছে এবং উনি যে উত্তরটা দিয়েছে সেটাই ভগবত গীতায় রয়েছে, যার ফলে আমরা সাধারণ মানুষরা মেসেজ পেয়েছি যে কি করে ঈশ্বরের সাধনা করা যায়। আচ্ছা, যে মানুষের শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নেই সে শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করে না, তাই তাকে জড়জাগতিক এই বন্ধনে একবার জন্ম হতে হচ্ছে, মৃত্যু হতে হচ্ছে। ঠিক আছে, সেসব মানুষের কথা এখানে বলাই হচ্ছে না। যেসব মানুষরা সত্যি ভক্তি সহকারে ভগবানকে জানতে চান, তার সেবা করতে চান, তারা কি করে তাকে জানবে, চিনবে, তার সেবা করবে, সেটার উত্তর কিন্তু এখানে বলা আছে। শ্লোক হচ্ছে 18। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছুক।
মানে ভগবানের এই লীলার কথা আমরা যত শুনবো আমাদের কোনো ক্লান্তি আসবে না। আমরা যখন কোনো বই টই পড়ি না, তখন একটা চ্যাপ্টার নিয়ে বেশি দিন ভেড়াতে ইচ্ছে করে না, মনে হয় কতক্ষণে এই চ্যাপ্টারটা সিলেবাসটা শেষ করলে বাঁচি। কিন্তু ভগবানের কথা যত আমরা শুনবো, ডে বাই ডে আমাদের মধ্যে আরও বেশি করে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষাটা বেড়ে যায় যে এটা কি, ওটা কি, সেটা কি, অনেক কিছু। সেই জন্যে অর্জুন বলছে তুমি আরও বেশি করে আমাকে তোমার কথাগুলো বলতে থাকো, আমার ভালোই লাগছে তোমার কথাগুলো শুনতে। ঠিক আছে, এবারে শ্রীকৃষ্ণদেব কী কী বলবেন তার কোয়েশ্চেনের উত্তরগুলো তোমরা শুনতে থাকো। তো হচ্ছে 19 কি বলছে, পরমেশ্বর ভগবান বললেন, হে পুরুষশ্রেষ্ঠ, হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। মানে কি বলে, শ্রীকৃষ্ণের বিভূতি এবং তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করে, তাই তারা শ্রবণ কীর্তন করতে চান। মানে তার বিভূতি, মানে তার যে বিভিন্ন শক্তির কথা উনি বলেছেন, অবশ্যই আমি তোমাকে জানাবো, যার ফলে তোমরাও আনন্দ করতে পারো আমার সমস্ত লীলার কথা শুনে। ঠিক আছে, আমি আরো বেশি বেশি করে বলবো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। শ্লোক 20, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। বুঝতে পেরেছ? শ্লোক 21, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুতদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। আচ্ছা, আকাশের যে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্ক, ঠিক আছে, তার মধ্যে সূর্য সব থেকে প্রধান না, সেটাও তো ভগবানই। ওটাই উনি বলেছেন, চন্দ্র সূর্য সমস্ত কিছুই হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের মধ্যেই রয়েছে, সেটা আমরা বিশ্বরূপে আরো বেশি করে জানতে পারবো। শ্লোক হচ্ছে 22, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এই যে মন বলি, মনকে ভগবান, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। শ্লোক হচ্ছে, এগুলো আশা করি বুঝিয়ে দেওয়ার কিছু নেই, এগুলো পড়াতেই তোমরা বুঝতে পারছো। শ্লোক 23, রুদ্রদের মধ্যে আমি শিব, যজ্ঞ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনকুবে, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সময়ের মধ্যে আমি মেরু। অর্থাৎ সবকিছু ভগবানের দ্বারা বেষ্টিত। ঠিক আছে, এখানে যা আছে ভগবান শ্রীকৃষ্ণদেবের থেকে শিব বলো, সমস্ত কিছুই কিন্তু ওনারই সৃষ্টি, ব্রহ্মা শিব সমস্ত কিছু। হে পার্থ, আচ্ছা শ্লোক হচ্ছে 24, হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। এখানে আলাদা করে বলার কিছু নেই, সবটাই ওনার সৃষ্টি এবং ওনার এই বিভূতি বর্ণনাগুলোই কিন্তু অর্জুন জানতে চেয়েছে। ঠিক আছে, সেটাই উনি ব্যাখ্যা করছেন। শ্লোক হচ্ছে 25, মহর্ষিদের মধ্যে আমি ভৃঙ্গু, বাক্যসমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার, এই যে ওঙ্কার আমরা বলি ধ্যানের সময় ওম যেটা করি, সেটাও কিন্তু ভগবান। যজ্ঞ সময়ের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয়। মানে কি বলেছে, এই ব্রহ্মাণ্ডে প্রথম জীব ব্রহ্মা, আগেই বললাম, বিভিন্ন ধরনের প্রজাতির সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করে, তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান মহান ঋষি ভিন্ডু। আচ্ছা, আর এই যে ওঙ্কার শব্দ, এটাও কিন্তু শ্রীকৃষ্ণের প্রতিনিধি। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে জপ, সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণ, মানে সবকিছুই। এবং হিমালয়ও হচ্ছে তার প্রতীক, ওনার থেকে তো সব সৃষ্টি, এগুলো আলাদা করে তো বলার কিছু নেই। শ্লোক হচ্ছে 26, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিলমুনি। শ্লোক 27, অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রোভা বলে জানবে, শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা। একদমই তাই। আচ্ছা, শ্লোক হচ্ছে 28, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। আশা করি বাসুকি কি জানো, ভগবান শ্রী বিষ্ণু যে, মানে বাসুকি যে নাগের মধ্যে যে শুয়ে থাকে, তো বাসুকি ওই নাগের মধ্যেই তো থাকে, উনি সবকিছু ওনারই সৃষ্টি। আচ্ছা, শ্লোক হচ্ছে 29, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অজন্মা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম দণ্ডদাতা হিসেবে সবকিছু। ওই যে আমরা বলি মৃত্যুর পরে যে যেমন কর্ম করবে সেরকম ফল পাবে, এই জমটা কি অন্য কেউ? শ্রীকৃষ্ণ দেবেরই অংশ। ঠিক আছে,
ওটাই। শ্লোক হচ্ছে 30। দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজের গল্প আশা করি সবাই জানে, নৃসিংহদেবের গল্প কেউ অজানা কিছু না। রাক্ষস বংশে জন্মগ্রহণ হয়েছিল প্রহ্লাদের এবং তাকে তার পিতা মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছে, কারণ প্রহ্লাদ শ্রীকৃষ্ণদেবের ভীষণ ভক্ত ছিল। রাক্ষস কুলে জন্ম হয়ে এরকম কৃষ্ণ ভক্ত, এটা তো তার পিতা মেনে নিতে পারেনি। তাই তার ছেলেকে হত্যা করার জন্য উনি ডেসপারেট হয়ে উঠেছিলেন, কিন্তু কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করতে পারেননি। শেষে নৃসিংহদেব এই অবতার রূপে এসে প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন এবং তার বুক চিকে তাকে হত্যা করেছিলেন। নৃসিংহদেবের গল্প তো সবাই জানো, মায়াপুরে নৃসিংহদেবের যে ইয়েটা রয়েছে সেটা সবাই আমরা জানি। বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়, সবকিছুই উনি। ঠিক আছে। শ্লোক হচ্ছে 31। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, নদী সময়ের মধ্যে আমি গঙ্গা। শ্লোক 32। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিন্দুটার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। উনি সবকিছু সৃষ্টিকর্তা, উনি সবকিছুর পালনকর্তা। ঠিক আছে, এটাই উনি বলেছেন যে সমস্ত কিছুই আমার দ্বারা সৃষ্ট। একটা ছোট থেকে ছোট কীট পতঙ্গ কিন্তু ভগবানের সৃষ্টি। আজকে তারা অনেক সেই রকম কর্ম করেছে বলেই এখানে কীটপতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছে। শ্লোক হচ্ছে 33। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং দুষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। শ্লোক 34। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, উনি মৃত্যু বলেছি না, বিনাশকারী। ভবিষ্যতের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। মানে জন্মের পর থেকে প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হতে থাকে। এভাবে মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি মানুষকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে, তাই তো? এই মৃত্যুই হচ্ছে শ্রীকৃষ্ণদেব। গর্ভ থেকে সন্তানের প্রস্রব, সেটাও কিন্তু শ্রীকৃষ্ণদেবেরই শক্তি। ওনার শক্তি ছাড়া বাচ্চাও জন্মগ্রহণ করবে না, কিছুই হবে না। আচ্ছা, শ্লোক হচ্ছে 35। সামবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎ সাম এবং সমস্ত ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। মানে সমস্ত মাসের মধ্যে অগ্রায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ মাস বলা হয়, কেননা ভারতবর্ষে এই সময় ক্ষেতের ফসল সংগ্রহ করা হয়। হ্যাঁ, এই সময়টি এই জন্যই তো সকলের মনে একটা আনন্দ থাকে। অবশ্যই বসন্ত এমন একটি ঋতু যে সমস্ত জগতের সকলের কাছেই, মানে বসন্ত ঋতুটাকে পছন্দ করে না এমন কেউ নেই, কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ হয়ে থাকে, সমস্ত গাছপালা ফুলে ফলে ভরা থাকে। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলা সমূহের স্মরণ করে অনেক মহোৎসব হয়, যেমন মায়াপুরে কিন্তু এই বসন্তকালে 2 মাস ধরে, ফেব্রুয়ারি মার্চ মাস ধরে কিন্তু প্রচুর অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক আছে, শুধু মায়াপুর কেন, সব জায়গাতে, মানে উনি যেখানে যেখানে প্রতিষ্ঠিত ওনার ধামগুলোতে কিন্তু এই 2 মাসে, মানে বসন্তের এই সময়টাতে ভীষণ সুন্দর নাম, যজ্ঞ, কীর্তন, অনেক কিছু হয়ে থাকে। তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দ ঋতু বলে জানা যায়। ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। আচ্ছা, শ্লোক হচ্ছে 36। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। আচ্ছা, মানে কি বলেছে, যদি শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কি সেই ছলনা এড়াতে পারে না, কেবল কতিপয় বিষয় ভগবানের ব্যাপারে শ্রেষ্ঠ হন। আচ্ছা, এটাই বলেছে তার মঙ্গলের জন্যই করেন। উনি যাকে মৃত্যু, মানে যাকে শাস্তি দিতে চান, ওনার হাত থেকে কেউ বাঁচতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি শাস্তিটা আমরা দিকে তার ভুলটা শুধরে দেওয়ার জন্য, তার মঙ্গলের জন্য। শ্লোক হচ্ছে 37। ঋষিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিরদের মধ্যে আমি উষণা। ঠিক আছে। শ্লোক হচ্ছে 38। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয়, অভিলাষকারীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিশ্বাস সমূহের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। শ্লোক 39। হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর এবং যখন কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। মানে কি বলেছে, সবকিছুরই একটি কারণ আছে এবং সেই কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না, তাই তাকে সর্বশক্তিমান বলে। শ্লোক হচ্ছে 40। সে পরমতত্ত্ব আমি
দিব্য বিভূতি সভার অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। মানে কি বলেছে অর্জুন শ্রীকৃষ্ণদেবের কাছে তার বিভূতি সম্বন্ধে জানতে চেয়েছে, মানে তিনি কোথায় কোথায় বিরাজ করছেন, তার এই দিব্য এই বিষয় সম্বন্ধে জানতে চেয়েছেন। তাই জন্য উনি বললেন যে আমার বিভূতির কোনো অন্ত নেই, মানে আমার শুরু নেই শেষ নেই। তোমাকে যদি এখন বলতে বসি ওটা কয়েক যুগ চলে যাবে আমার এই কৃতিত্বের কথা বলতে 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 বলতে। তাই কয়েকটা উদাহরণ তোমাকে দিলাম যে এই সব কিছুর মধ্যেই আমি আছি। শ্লোক হচ্ছে 41। ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন এবং মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ সমৃদ্ধ করে জানবে। শ্লোক 42। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যক্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। এটাই হচ্ছে লাস্ট শ্লোক। মানে এখানে এটাই বলেছে ভগবান, এখানে অর্জুনকে বলেছেন ঐশ্বর্য এবং জাঁকজমকপূর্ণ এই জগতের কোনো কিছু সম্বন্ধে অবগত হওয়ার প্রয়োজন নেই। এটি কেবল জানতে হবে যে সবকিছুরই অস্তিত্বে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণদেবের পরমাত্মা রূপে। হ্যাঁ, মধ্যম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে ভগবান তাদের সকলের অন্তরে প্রবেশ করার জন্য। তিনি তাদের সকলকে প্রতিপালন করছে। শুদ্ধ ভক্তেরা তাই সবসময় ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে রাখে। তাই ভগবান এটাই বলেছে, এত কিছু তোমাকে জানতে হবে না, বা সাধারণ মানুষকে এত কিছু জানতে হবে না, কোথায় আছে কোথায় নেই, কি কি তার সৃষ্টি। তুমি শুধু এটুকু জেনে রাখো, ব্রহ্মাকে উনি সৃষ্টি করেছেন এবং ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত দেবদেবী কীট পতঙ্গ জীব সমস্ত কিছু ওনার সৃষ্টি। এটুকু জেনে রাখলেই হবে। তো এইভাবে আজকে আমাদের 10ম অধ্যায় শেষ হলো। আশা করি তোমাদের আজকের অধ্যায়টা ভালো লেগেছে এবং আমি যতটা পেরেছি শর্টে না মানে আরেকটু স্পিড বাড়িয়ে ছোট করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা। আর এখানে না অত বিশ্লেষণ করার মতো কিছু নেই। এখানে যে শ্লোকগুলো বলা আছে সেখানে স্পষ্টভাবে বুঝে যাওয়ার কথা, যেটুকু বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের সাথে বিশ্লেষণ করে দিয়েছি। আশা করি কোনো ডাউট নেই, যদি থাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারো। আর এতক্ষণ অবধি যারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই ভগবানের অনেক কৃপা রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন 11শ অধ্যায় নিয়ে আসবো, সেখানে বিশ্বরূপ দর্শন যোগ আছে 11শ অধ্যায়। ওটা ভীষণ স্পেশাল একটা অধ্যায়। সেখানে কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে পাবে। ঠিক আছে, আমরা 11শ অধ্যায়টা কিন্তু অবশ্যই করবো, যদিও আমার নিজের এটা পড়া, তো তোমাদের সাথে ভিডিও করার জন্য আমাকে নেক্সট টাইম আবার পড়তে হবে। তো দুবার করে পড়া হয়ে যাবে, ওটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপাতত 11শ অধ্যায় নিয়ে আলোচনা করবো না, 10ম অধ্যায় আমাদের শেষ কমপ্লিট। সো চলো আপাতত এখানে টাটা, হরে কৃষ্ণ।